আসসালামু আলাইকুম। আপনি এখন প্রবাসী, নিয়ত করতেছেন একবারের জন্য বাড়িতে চলে যাবেন, তাহলে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটা আপনি একটু কন্টিনিউ করেন। আপনি এখন যদি নিয়ত করে থাকেন যে আপনি মানে একবারে বাড়িতে চলে যাবেন, মানে আর কখনো প্রবাস জীবনে আসবেন না, তাহলে সর্বপ্রথম আপনার মাথায় যেই জিনিসগুলো রাখতে হবে আমি মনে করি, সেটার এক নাম্বার হলো আপনি এই দেশে থাকা অবস্থায়, মানে আপনি প্রবাসী থাকা অবস্থায় আপনি একটা ইনকামের সোর্স তৈরি করুন, যেটা কিনা আপনি বাংলাদেশে যাওয়ার পর কন্টিনিউ প্রতি মাসে অল্প হলেও যেন আপনাকে একটা আর্নিং ব্যবস্থা করে দেয়। যদি আপনি এই ইনকামের সোর্স এখান থেকেই মানে প্রবাস জীবন থেকে তৈরি করতে না পারেন, তাহলে বাংলাদেশে যাওয়ার পর আপনার দেখবেন অনেক পস্তাতে হবে। বিশেষ করে যারা মিডল ইস্টের প্রবাসী, অল্প কিছু টাকা হলেই আপনারা চিন্তা করেন, আমরা চিন্তা করি যে এখন হয়তো দেশে যাই কিছু একটা করে খেতে পারবো, 2 10 লাখ 15 লাখ টাকা হলেই আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা হলেও অল্প আয় ব্যবস্থা হলেও কিছুটা হলেও যে ইনকামের সোর্স তৈরি করে যাওয়ার দরকার। কেননা আমরা প্রবাস থেকে যাওয়ার পর 1 2 মাস 3 মাস কিন্তু ঘুরতে ফিরতে চলাফেরা করতেই সময় কেটে যায়, আমরা বুঝতেই পারি না। এই 1 2 মাসের একটা দখল, এটা এটা ম্যাক্সিমাম প্রবাসী সইতে পারে না। ম্যাক্সিমাম প্রবাসী এই 1 2 মাসের ভিতরেই দেখা গেছে 2 3 লাখ টাকা মতো খরচ করে ফেলে। মনে করে যে টাকা তো আছেই, দিন শেষে দেখে কি যে এই ঘুরতে ফিরতেই টাকা শেষ হয়ে যায়। অতএব আপনি যদি পার্মানেন্টলি বাড়িতে যাওয়ার চিন্তা করেন যে না আমি বাড়িতে যাই সেটেল হয়ে যাব, তাহলে আপনি মাসে 10,000 হোক সর্বনিম্ন আপনার একটা ইনকামের সোর্স এখান থেকে তৈরি করে যান। সেটা যে কোনো ওয়ে বলেন, আপনি অবশ্যই হালাল ফোকাস করবেন, অবশ্যই হালালভাবে উপার্জন করার চিন্তা করবেন। মানে সেটা যে কোনো ব্যবসায়িক মাধ্যমে হোক, যে কোনো জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে হোক, চিন্তা করবেন যেন আপনি বাড়িতে যাওয়ার পর আপনার এই যে ক্যাশ টাকা আছে এই টাকাটা খরচ করে খেতে না হয়, এই টাকাটা খরচ করে আপনি চলতে না হয়, আপনি যেই টাকাটা ইনকাম করতেছেন সেই টাকা দিয়ে যেন আপনি চলতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হলেই আপনি বাড়ি যাওয়ার মানে 100% কনফিডেন্স নিতে পারবেন। নয়তোবা যদি আপনি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ক্যাশ করার পর আপনি বাড়িতে চলে যান, যাওয়ার পর দেখবেন আপনি হিমশিম খেতে হবে। এমনকি ম্যাক্সিমাম প্রবাসী যারা 2 3টা দেশ মানে দেখে, যেমন একবার মালয়েশিয়া বিদেশ করার পর আবার সৌদি আরব আসতেছে, আবার সৌদি আরব থেকে আবার অন্য দেশে যেতেছে, এটার মূল কারণ হলো এই সমস্যাটা। কারণ তারা বাড়িতে যাওয়ার আগে কোনো ইনকামের সোর্স তৈরি করে যেতে পারে না, যার কারণে বাড়িতে যাওয়ার পর নতুন করে ইনকামের রাস্তা তৈরি করতে 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 1 2 বছর চলে যায়, দেখে হাত শূন্য। আবারও পরবর্তীতে কিছু ঋণ করে অন্য একটা প্রবাস জীবন বেছে নেয়, অন্য একটা দেশ যার চিন্তা ভাবনা করে। এই সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীর হয়ে থাকে, যে যাওয়ার পর তারা ইনকামের সোর্স তৈরি করতে পারে না, কারণে অন্য একটা দেশে যেতে হয়। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যে কোনোভাবেই হোক একটা ইনকামের সোর্স তৈরি করে যান, যেন পরবর্তীতে আপনার পস্তাতে না হয়। যদি আপনি মাসে 5,000 টাকা হলেও একটা ইনকামের সোর্স থাকে, তাহলে দেখবেন আপনি বাড়িতে যাওয়ার পর অনেকটাই স্বস্তি পাবেন, আপনাকে আর টেনশন করতে হবে না, এবং আপনার আর দেখা গেছে পরবর্তীতে অন্য কোনো দেশ যেতে হবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।